হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আগের বার একটি ভিডিও দেখেছো যে আমি একটি ভিডিও দিয়েছিলাম, যেটা সুপার মার্কেট অ্যান্ড মেটাল সিমুলেটর গেমটি খেলেছিলাম। সেই গেমটি আবার পার্ট 2 নিয়ে আসলাম, যে এটির কয়েকটা রুম বাকি ছিল। এখন পুরা রুম কমপ্লিট হয়ে গেছে। যা আজ প্রত্যেকটা রুমের জন্য আমি আলাদাভাবে ক্লিনার রেখেছি, আলাদা অ্যাসিস্ট্যান্ট রাখছি, রেজিস্ট্রেশনের আলাদা রাখছি। তারপরে আমার এখানেকার অনেক কিছুই আপডেট করে ফেলছি। এখানে সব প্রত্যেকটি ঘর কমপ্লিট হয়ে গেছে। এই ঘরটিতে এই বাকি এটার মধ্যে সমস্যা ছিল, এটা হতে পারে নাই। তার জন্য এই যে এগুলা সব আজ আমি কিনবো। কেনার পর অর্ধেকটি ক্লিয়ার করে ফেলছি। কয়টা বাকি রয়েছে, যা আমার এখন মোটামুটি ভালোই টাকা আসতেছে। মোটামুটি আমার কাছে 43,000 ডলার আছে বর্তমানে। $43,000, $347 আছে বর্তমানে। এই রুমটা আমি এখন ক্লিন করতেছি। রুমটা ক্লিন করার পর রুমের মধ্যে অনেক কিছু আসবাবপত্র ফার্নিচার লাগবে, যার জন্য আমি অনেকটি ফার্নিচার অর্ডার দিয়েছি। ফার্নিচার অনেকটি বসাইছি ভিতরে। আমাকে এটার জন্য ক্লিনার অনেক রাখতে হবে। আমার এখানে অনেকটা দায়িত্ব আছে। যে এই দেখা যাচ্ছে যে এটি লন্ড্রিতে আমাকে অনেকটি ওয়াশিং মেশিন অনেক কিছুগুলি কিনতে হয়েছে। যে অনেক কিছু কিনছি, যে দেখা যাচ্ছে ময়লা হয়ে রয়েছে, এগুলো পরিষ্কার করতে হবে। তার জন্য আমাকে এখানকার রাখতে হবে, লন্ড্রি ম্যান রাখতে হবে এবং লন্ড্রি রিসেপশনে রাখতে হবে। এটার দাম 1,000 টাকা করে। একদিনের জন্য 1,000 টাকা, আবার লন্ড্রি রিসেপশনের জন্য 1,000 টাকা সাকসেসফুল হয়ে গেছে। তার জন্য আমাকে 2,000 টাকা এখানে দিতে হলো, ইনভেস্ট করতে হলো আমাকে। এর জন্য আমাকে আরও কিছু করার জন্য কামানোর জন্য অনেকটি লাগবে। এখন বর্তমানে আমার কাছে 46,652 মতো রয়েছে। এখন ধীরে ধীরে আমরা লাখের মতো করে নিয়ে যাব। তাই আমি প্রথম করে দেখি এটা কীরকম হচ্ছে নাকি। এখানে পয়েন্ট দেখা যাচ্ছে 7 সেকেন্ড, 5 সেকেন্ড, 4 সেকেন্ড, 3 সেকেন্ড বা 2 সেকেন্ড, 1 সেকেন্ড হয়ে গেছে। এটা কমপ্লিট হয়ে গেছে। এখন ট্যাপ করে দিতে বলছে, দেখি রাখা যায় নাকি না। এটাকে রাখা যায় না হয়তো। এই যে এটার মধ্যে রাখতে হবে হয়তো। হ্যাঁ, 30 সেকেন্ডেরই দিয়েছে। 30 সেকেন্ড পর আমাকে হয়তো এটার একবার ক্লিন করার পর রাখার পর যাবো। তারপর এটি মানুষ নিতে আসবে। সো আমাকে এটা করতে হবে। এই যে ময়লাটা এটা আবার দিতে হবে ওয়াশিং মেশিনে। এটা দিচ্ছে অলরেডি। আর কতটি আছে ভিডিওতে দেখি। একজনের লন্ড্রি ম্যানের একজনের হইতেছে না, যার জন্য আরও দরকার। আরও করতে হবে, আমাকে রাখতে হবে। আরও রাখার জন্য আমার অনেক টাকা প্রয়োজন, যার জন্য ধীরে ধীরে বাড়তেছে। এখানে অলরেডি নাই, এখন সবটি ওয়াশিট হইতেছে। এই যে এটা বাকি পড়ছে, এটা ফিনিশের কাজ হয়েছে। এটা করতেছে কি, এটা হয় না কেন, হইতেছে না। এটা আমাকে হয়তো ওটি করতে হবে। এটাও তো হয় না, বিপদে বললাম। হয় না, এটা নিয়ে কই যায় এখন। ফাইলে দিতে হবে, ড্রপ করে দিই। ফাইলে ফেলে দিছি। এখন দেখি এটা নিলাম এটা রেখে রাখতে হবে। রেখে হয় না, ভাই রাখছি। 30 সেকেন্ডের সময় দিল। দেখি না, এটা আবার পরিষ্কার করারই দিলাম। 9 সেকেন্ডের সময় লাগতেছে ভাই। এখানে চলে যায়, মেলা সময় কাটালাম এখানে, অনেকটি সময় লস গেল। এখন আমাকে যেতে হবে সামনের দিকে। আমি একটি জিম খুলছি। এই জিমের অলরেডি সব কিছু দেখি। জিমের আছে রিসেপশনের জন্য, এদিকে নাই। এর যে অলরেডি মানুষ দাঁড়িয়ে আছে, অনেক সিরিয়ালে দাঁড়িয়ে আছে, তার জন্য রিসেপশন দরকার আমাকে। রিসেপশন এখন করতে হবে। আমাকে একটু লোক লাগবে। লোক লাগার জন্য একটা দেখি, এই তো জিম 1,000 টাকা করতে হলো, দিতে হলো লোকটাকে। 1,000 টাকা দিলাম। এখন করতেছে, বর্তমানে ভালো টাকা আসতেছে। হ্যাঁ, ধীরে ধীরে। এটা হলো পুল, সুইমিং পুল। এইখানে সুইমিং পুলে যাওয়া যায় না নাকি, সামনে দিয়ে যেতে হবে। সুইমিং পুলে এটা আমি খুলছি। সুইমিং পুলে অনেকটাই করতেছে, টিকিট গেতেছে লোকগুলো। আমার টাকা পয়সা ওখান থেকে আসতেছে কিছু। আমার সামনে একটি গ্যাস স্টেশন থেকেও টাকা আসতেছে। এই পুলের ভিতরে যে দেখি কতক্ষণ। পুলিশ রেডি। আমাকে পুলে একটু নামবো নাকি।
পুলটাকে অনেক সুন্দর দেখা যাচ্ছে। নামিয়ে দেখি এটা গোসল করে, অনেক তো কাম করলাম, কাজ গোসল টোসল না করলে কি চলে। এখন বাইরের দিকে দেখি, যাই সামনের দিকে, যা দেখে গ্যাস স্টেশনে গেলাম, অনেকেই নাই, গ্যাস সাপ্লাই ম্যান নাই, তার জন্য আমাকে লোক রাখতে হবে গ্যাসের জন্য। গ্যাস সাপ্লাই এর একটি স্ট্যান্ড রাখতে হবে, লোক 60 মানে $60 মতো করতে দিছি একদিনের জন্য। $60 আরেকজন, মানে 4টা রাখবো। সাকসেসফুল সবটিতে হয়েছে। এখন দিই সামনের দিকে, অনেক গাড়ি দাঁড়িয়ে আছে এখানে, অনেক কিছু ক্ষণ দাঁড়িয়ে আছে। এখন দিকে সামনে যাওয়া যাক, দেখি কি হয়েছে। হ্যাঁ, ক্লিনার হয়েছে, সাকসেসফুল ক্লিনার অনেকটি হয়েছে ফুরি। এখন যথেষ্ট পরিমাণে হয়েছে, আর ক্লিনার কেনা যাবে না, মানে ক্লিনারের লোক কেনা যাবে না। এখন দেখি রিসিপশনে ভালোই চলতেছে, রিসিপশনের লোক নেই। বা এটা হলো $700, $774, আর এটা হলো $393, আর এটা হলো $509, আর এটা 1100 মতো ডলার, আর এটা $80। এটা বাড়াতে হবে, মানে রুম ব্যাটারি, রুমের মধ্যে অনেক ফার্নিচার রাখার পরে আমার রুমের দাম বাড়বে। রুমের দাম বাড়ার জন্য আমাকে অনেক ফার্নিচার রাখতে হবে। $30, আরেকটা দেখা যাচ্ছে $61, $55, এবং $347 মতো আছে অনেকই এখানে। মানে প্রথম যেগুলো খুলছিলাম তখন ওটি দাম কম, ওগুলার মানে ফার্নিচার কম দামে কেনার জন্য, কারণ দাম কম ওটার, তার জন্য দামি যেগুলো রাখা হয়েছে ওগুলাতে বর্তমানে অনেক দাম, হাই দাম, 1000-এর বেশি অনেকগুলো দাম। তাই আমাকে এখানে কাজে রাখার জন্য একটা রিসিপশনের লোক রাখলাম। তার জন্য আমাকে একটু ঘুরে ঘুরে দেখি যে কোনটা কি বাদ বাকি পড়লো। যে এখানে দিতে হবে, ফার্নিচারও দিতে হবে, অনেক কিছু করতে হবে। লন্ড্রিতে কি হয়েছে, আমার একটা হোটেল, এই হোটেলটা অনেকটু বড়। অ্যাডিং হইতেছে আমাকে থেকে গ্যাস স্টেশন থেকে অনেক কিছু টাকা অ্যাড হইতেছে, এবং কার ওয়াশের থেকে আসতেছে। আর কফিটা ওটার ঝামেলা হয়েছে কি, যে এটার কারণে আমি কোনো কফি চালাতে পারতেছি না। তাও অনেকবার চেষ্টা করে দেখছি, কফির হয় না। এগুলো গাড়ি পার্কিং করে রাখছে। বর্তমানে আমার কাছে $51,444 মতো আছে। এই যে সুপার মার্কেট, এটার দাম হলো কফি, এটা তো ভুল হয়েছে, ওটা পরবর্তী ঠিক করবো, ওটা সমস্যা নাই। হোটেলের দাম এটা হোটেল, নাম এটা পাল্টাবো। হোটেল পরবর্তীতে পাল্টাবো। এই কার ওয়াশের ইতে রাখছি, দেখি ভালো আসতেছে টাকা। এটা কিনতে হবে, এটা আনলক করতে হবে। এটা হলো করলাম, এটাকে পরিষ্কার করতে হবে, ক্লিন করতে হবে। ক্লিন করার জন্য এটা রাখবো ডাস্টবিন, আর ডাস্টবিনের জন্য এই যে কাঠমাট, এই যে বাক্স টাক্স এগুলো সব ক্লিয়ার করতে হবে। যে ব্যাগ এটার মধ্যে তুলতে হবে। আর এই যে ময়লা এগুলো এটা ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে। ওকে, ব্রাশ দিয়ে অলরেডি পরিষ্কার করা হলো। এমব্রেডটা এদিকে প্লাস, আমাকে এইটার বাইরে যাওয়া যায় না, মানে এইটুকুই বর্ডার, শেষ, এটুকু সীমানা, মানে এইটুকুতে আমার কাজ শেষ। এখন আমাকে এখানকার একটা লোক রাখতে হবে যা পরিষ্কার করবে। গাড়ি ঘুরে আসবে এখনো। এই যে এটা আমার একেবারে সিম্পল একটা এটা আসলে খুব সহজেই এটা অটোমেটিক হয়ে যাবে, মানে খালি এটা অন করলে পর, এটা অন করার পর আমাকে গাড়ি একেবারে ওয়াশ হয়ে যাবে। যে কন্ট্রোল হয়ে গেল, এই যে খুব সহজেই কার ওয়াশ হয়ে গেল। সে টেকনিক ভাই, এটার শেষ, একদম সিম্পলভাবে কার ওয়াশার হয়ে গেছে। এবং আমাকে গ্যাস দিতেছে লোকদের গাড়ি দিয়ে। হ্যাঁ, সেও আমায় আবার ফিরে অনেকটা করলাম। এখানে আসলাম, আসার পর দেখি বর্তমানে আমার টাকা হলো $3,45,912। 3 লাখের মতো হয়ে গেছে আমার, অনেক টাকা। এই যেগুলো টাকা দিয়ে আমি করবো, লক খোলা হয়ে গেছে ব্যক্তিতে, কেনাকাটি সবে মার্কেটে মোটমাট খরচ হয়েছে
তো 5 লাখের মতো খরচ হয়ে গেছে মার্কেটে। আমাকে মার্কেটে ইটি লক টক খোলার জন্য আমাকে 2 লাখের মতো হয়েছে। আবার এগুলা প্রোডাক্ট কিনলাম, প্রোডাক্ট কেনার পর আমাকে 3 লাখের মতো খরচ করা হয়েছে। যে প্রোডাক্টে অনেক প্রোডাক্টের ফুড মানে তারপরে খেলার জিনিসপত্র, অনেক খাওয়ার জিনিসপত্র, অনেক কিছুই কিনলাম। ডিসক্রিপশনে দেখি এটা লোকদেরকে অনেকটা দিতেছে, যে দেখি এই যে এদিকে 599 টাকার এটা বাড়াতে হবে আমাকে। এটা ফার্নিচার এনে বাড়াতে হবে। এই যে 1000 1002 হবে 1000 3টা নাকি 4টার মতো আছে। 1000 এবং ফার্নিচার আরও কতটি বাড়াতে হবে দেখি, 1-2 হাজারের মতো বাড়া যায় নাকি। তার জন্য আমাকে একটু দেখি কোনটারই ক্লিনার আছে, ক্লিন করতেছি নাকি। মানে ক্লিনাররা অনেক একটু আলসা, ওরা কামটা একটু কম করে, যার কারণে আমার সময় একটু বেশি বেশি লাগে। দেখি বর্তমানে ভালো হইতেছে। এটা কি এটা ক্লিন করতেছে, এটা ক্লিনার চলতেছে। এটা হয়েছে অলরেডি, ঘুমাচ্ছে এখনো। অলরেডি সব রুম আমার আনলক করা হয়ে গেছে। আনলক করার পর কিনছি, ওটার ফার্নিচার কিনবো। আর 2টা বাকি আছে, 2টা রুমের জন্য আমাকে ফার্নিচার অর্ডার দিব। অর্ডার দেওয়ার পরে কিনবো, কেনাকাটি করবো। এখন আমি দিচ্ছি যাই, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমার ক্লিনার 4টা নিয়ে রাখছি, 4টার মতো। এখন লন্ড্রিতে যে দেখি, লন্ড্রিতে ভালো ইনকাম হচ্ছে, মোটামুটি ভালোই টাকা আসতেছে। লাখের মতো হয়ে গেছে, লাখের মতো। এই যে একটা র্যাক কিনছি, একটা ওয়াশিং মেশিন, 3টা ওয়াশিং মেশিন কিনছি। আরও বাড়িয়েছি এখানে বাড়ার জন্য। এই যে এটা হলো স্টোর রুম। কফির এটা ঠিক করতে পারলাম না, এটা ঠিক করবো। জিমে ঠিক মোটামুটি ভালো চলতেছে। জিমের অলরেডি ভালো চলতেছে। জিমের আর জিনিসপত্র পরে কিনবো পরবর্তী পার্টে যদি ভিডিও দিই আমি। তারপরে আমি জিমের ভিডিও অবশ্যই দিব। জিমেতে অনেক আর আনবো, ডাম্বেল আর বেশি অনেক কিছু আনা দরকার। এই যে গ্যাস স্টেশনের জন্য, গ্যাস স্টেশনে ভালোই চলতেছে। গ্যাস স্টেশনে আমি গ্যাসের ইটারে অনেক বড় করছি। বড়টা কিনছি 300 লিটারের মতো ইটা কিনছি। ওটার এখন বর্তমানে ভালোই লাগবে, অনেক সময় ধরে ওটা থাকবে তেল, যার জন্য জলদি ফুরাবে না। তাই আমি এত দামি টাকাতে কিনছি। ওটা মোটমাত্রা 20 বা 30,000 মতো কিনছি। ওটা থেকে দাম। এই যে এই পুলটা অনেক লোক গেতেছে এখন বর্তমানে সুপার মার্কেটে ভালো চলতেছে। এখন আমার কোনো কাজ চলতেছে না, মানে জমিদারের মতো চলতেছে। মানে এখন বড় লোক হয়ে গেছি, বড় কোটিপতি আমি বলতে গেলে। ভালোই ভালোই টাকার মতো কামাচ্ছি হইতেছে। তবে আরো অবশ্যই ভালোই টাকা কামালাম। এখন 3,82,445 ডলার মতো আছে বর্তমানে কামানো হয়ে গেছে। তো গাইস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো? অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন।